যেহেতু আমাদের এয়ার ফ্লো একটা মেশিন আমরা দিছি, এই জন্য কৃষকরা তাদের পেঁয়াজ রাখতে পারছে। প্লাস আপনারা জানেন যে একটা নতুন পেঁয়াজও কিন্তু উদ্ভাবন করছে কৃষি মন্ত্রণালয়, কৃষি গ্রীষ্মকালে। ওই পেঁয়াজটা কিন্তু বাজারে আসা শুরু জন্য পেঁয়াজের আবার মুড়ি কাটা পেঁয়াজটাও কিন্তু আসা শুরু হয়ে গেছে। এই জন্য পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আবার কিছু কিছু কুচক্রি থাকে যারা আমদানি করার জন্য পাগল হয়ে যায়। এই আমদানিগুলি করলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। কৃষকরা একবার ক্ষতিগ্রস্ত হলে কিন্তু তারা আর ওই চাষের দিকে যাবে না। সবসময় কৃষকদের দিকে তাকাতে হবে, যেহেতু তাদের কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা ওরকম নাই। কৃষকদের প্রতিবাদ করার মেইন মাধ্যম হলো আপনারা, তাদের যে সুযোগ সুবিধাটা আপনারা এটা প্রকাশ করবেন। আলুর ক্ষেত্রে আপনারা জানেন কৃষকরা কিন্তু এবার আলুতে মার খেয়েছে, তারা কিন্তু ওরকম দাম পায় নাই। এখন কিছুটা দাম বাড়ছে, বাট তাও আমি বলবো যে আরো একটু বাড়া দরকার কৃষকের জন্য। কিন্তু আর কিছু আমরা ভাবছিলাম যে কিছু আলু হয়তো আবার নষ্ট হয়ে যায় কিনা, এই জন্য আমরা কোল্ড স্টোরগুলিকে 15 নভেম্বর ভিতরে তাদের সব কোল্ড স্টোর সাধারণত তারা খালি করে ফেলে। এবার আমরা বলছি না, ডিসেম্বর মাস পর্যন্ত তাদের আলু রাখতে দিতে হবে। আরেকটা জিনিস হলো যে আমাদের যে আগাম যে আলুটা আসতো, বৃষ্টির জন্য এই আগাম আলুটা একটু ডিলে হচ্ছে। এই জন্য হয়তো আমাদের যে পুরানো আলু সবগুলি পুরা ব্যবহার হয়ে যাবে। যদিও এবার আলুতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু অন্যান্য যারা এটার সাথে জড়িত তারা সবাই লাভবান হয়েছে। খালি ক্ষতিগ্রস্তের ভিতরে হয়েছে কৃষকরা, আর যারা আলুর ব্যবসায়ী সাথে যারা জড়িত তারা সবাই লাভবান হয়েছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এবার কিন্তু আমনের ফলন কিন্তু খুবই ভালো হয়েছে। আমনের ফলন খুবই ভালো হয়েছে। প্রায় 50% আমন ধান কিন্তু কাটা শেষ হয়ে গেছে এবং ডেইলি কিন্তু কাটতেছে, এটা বাড়তেছে। তো যদি কোনো রকমের বড় ধরনের কোনো সমস্যা না হয়, এবার আল্লাহ দিলে আমাদের আমনও বাম্পার হবে। যেটা আমাদের আপনারা জানেন যে এর আগে আমাদের যে এই বড় ধান হয়েছিল প্রায় 15 লক্ষ টন, আমাদের এস্টিমেটের থেকে বেশি হয়েছিল। আমনও এরকম আমাদের যে এস্টিমেট করা আছে ওর আল্লাহ দিলে বেশি হবে। প্লাস সার, আমাদের পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে, কিন্তু তারপরেও কিছু কিছু দুর্নীতি বা বিভিন্ন জায়গায় সারের দাম বাড়ায়। এই জন্য আমি অলরেডি ইনস্ট্রাকশন দিছি, আমাদের অফিসাররা এটার ক্ষেত্রে পুরা নজরদারি করবে। যে অফিসার নজরদারি করতে ফেল করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায়, এটার আমরা ব্যবস্থা করব। কোন অবস্থায় আমাকে নির্ধারিত মূল্যের চেয়ে 1 পয়সাও যেন বেশি নিতে না পারে। আর আপনারা অনেকে জানেন যে গ্যাসের দাম বাড়াইছে, গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নেই। সারের দাম আগে যা ছিল এখনো তা আছে এবং ভবিষ্যতে তা থাকবে, আমরা অন্তত যতদিন আছি। সারের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। ওই যে সবজির দাম এখন নিচের দিকে। এবার আপনারা কিছু বলেন না অবশ্য। আগে বলতেন যে 70 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। বাট এখনো কিন্তু সবজি একটু নিচের দিকে দাম। বাট আমরা আবার যতটুকু চাই ওটা আমরা অতটুকু পাই নাই। কিন্তু আমাদের বেতন ঠেতনের যতটুকু বাড়ে ওই পরিমাণ তো কৃষকের থেকে তো কিছু বাড়তে হবে, মানে খরচটার জন্য। তাও এবার সবজি আল্লাহ দিলে ভালো হয়েছে, যেরকম কোনো ফ্লাড বা কি বলে সাইক্লোন টাইক্লোন কোনো সমস্যা না হয়, সবজির ফলনও ভালো, সবজির দামও আমরা মনে করি একটা সহনীয় পর্যায়ে থাকবে। আর একটা আপনারা জানেন আমাদের কিন্তু এখন একটা রিক্রুটমেন্ট হচ্ছে, যেমন কৃষি গবেষণা ইনস্টিটিউটে, তারপরে ধান গবেষণা ইনস্টিটিউটে, তারপরে পাট গবেষণা ইনস্টিটিউটে, বিআইএফসিতে। আপনাকে আমার একটা অনুরোধ, এটার ভিতরে কোনো ধরনের যদি দুর্নীতির কোনো গন্ধবান আমাদের জানাবেন। কোন ধরনের কোন রকমের দুর্নীতির গন্ধ পাইলে এই যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা জানাবেন। আমরা যেমন দেখছেন ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একটু ভাই আমার কথাটা শুনেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পুলিশ, বিজিবি, আনসার, তারপরে ফায়ার ব্রিগেড, তারপরে কি কারা, কোনটার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা মানে ওরকম কোনো গন্ধ পান নাই। এটার ক্ষেত্রে যদি কোথাও কোনো গন্ধ পান আপনারা অবশ্যই জানাবেন, যে দুর্নীতির সাথে যদি কেউ জড়িত হয় তাহলে কিন্তু ছাড় দেওয়া হবে না। আর শুধু এই রিক্রুটমেন্ট, অন্য ক্ষেত্রে যদি কোনো দুর্নীতির গন্ধ পান আপনারা জানাবেন।
একেবারে আমি বললাম দুর্নীতি ক্ষেত্রে আপনাকে একেবারে প্রচ্ছন্ন বা সত্যি ঘটনা বলবেন। অনেক সময় আছে অনেকে সত্যতা বশত, যেমন হয়তো আপনি একজন পোস্টিং এর জন্য আসছেন, আমি ওই পোস্টিংটা করে দিইনি, আপনি একটা রিপোর্ট, এরকমও কিন্তু ভাই হয় আমাকে বাংলাদেশে। এই জিনিসটা যেন না হয়। আপনার ভিতরে এরকম একজন আছে, আমি তার নাম বলতে চাই না, সেও আসছিল, আমি তার ই করে দিব, আপনার নাম বলে দিব, আমি নামটা বলতে চাই না। আরেকটা জিনিস হলো টেন্ডারের ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি থাকে আপনারা অবশ্যই প্রকাশ করবেন। কোন ধরনের দুর্নীতি থাকলে কোনো অবস্থাও থাকে, এখানে আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব যদি কোথাও কোনো জড়িত থাকে অবশ্যই প্রকাশ করবেন। আমার ক্ষেত্রে যদি দুর্নীতি থাকলে অবশ্যই প্রকাশ করে দিবেন যে এইটার ক্ষেত্রে স্যার এইটা এখানে দুর্নীতি হয়েছে, এখানে আপনার মামাতো ভাই আসিল, এখানে আপনার ভাই আসিল, এখানে আপনার ছেলে আসিল, অবশ্যই প্রকাশ করবেন। তা না হলে এই দেশে কিন্তু দুর্নীতি কমবে না। আমাদের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে, আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি কমাইতে পারিনি, সত্যি কথা যেটা। এই আমরা চেষ্টা করে যাচ্ছি, এই তো অন্যায় তো সাহস করে বলতে পারে নাই। আমি তো আপনারা বললাম এই যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে আমরা বন্ধ করতে পারিনি। ওই যে সারে আমরা একটা নীতিমালা করে দিছি, এই যে সারের ক্ষেত্রে আমরা এই যে সারের ডিলারদের ক্ষেত্রে আমাকে যেই সব জায়গায় খালি আছে ওই সব জায়গাগুলি আপাতত নিয়োগ দিব, পুরানো যারা আছে তারা করতে থাকবে। যদি তারা ওরকম কোনো দুর্নীতির সাথে জড়িত বা অবৈধভাবে কোনো কিছু না পেয়ে থাকে, তা না হলে কারো সারের ডিলারশিপ আমরা বাতিল করতেছি না, বাট যেই সব জায়গায় খালি আছে ওইগুলি আমরা দিয়ে দিব। নীতিমালা হয়ে গেছে, আপনারা যদি নীতিমালা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছেন, ওয়েবসাইটে আপনারা ওই নীতিমালাটা পড়লে আপনি বুঝতে পারবেন যে কেন নীতিমালাটা করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, এইগুলির ক্ষেত্রে আপনারা একটু অবজার্ভ করবেন প্রজেক্টগুলি ঠিক মতো হচ্ছে কিনা, প্রজেক্টে যে পরিমাণ টাকা দিচ্ছে সরকার ওই পরিমাণ কাজ হচ্ছে কিনা, এইগুলো কিন্তু আপনারা ওভারসি করবেন। শীত কিন্তু ওইরকম আসে নাই, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো সোয়েটারই পরি নাই, পুরা সিজন হয় নাই। ওই যে সময় সোয়েটার দুইটা পরবেন, আপনিও পরবো আমিও পরবো, সেই সময় হলো সিমের হলো পুরা সিজন আসবে। এখনো কিন্তু প্রথম অবস্থায়, এরপরে দেখবেন আসবেন সিমের দাম দেখবেন আরো কমতে থাকবে, এটা ডেইলি কমতে থাকবে, যেহেতু এটা প্রথম অবস্থায়। আর আরেকটা জিনিস, যেটা যে পয়েন্টটা বলছে চাঁদাবাজি, এটা আমাদের অবশ্যই রুখতে হবে। যেই সব এলাকায় স্পটগুলিতে চাঁদাবাজি হয় আপনারা আমাদের অবশ্যই জানাবেন। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করতে কারে করে দিব। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়, তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেড়ে পড়ছে, কেউ বাদ করে নেই।